আমার সোনার বাংলার আমাদের সুন্দর ঠাই নাই, আমার সোনার বাংলায় সরকারি দৈনিক শ্রমিকের মজুরি সচিবালয়ের সামনে যে সড়কটি রয়েছে অর্থাৎ হাইকোর্ট সচিবালয়ের উন্মুখে যে আব্দুল গনি সড়ক, সেই সড়কে কিন্তু শ্রমিকরা এই মুহূর্তে বসে বিক্ষোভ করছে। আমরা দেখছি যে শ্রমিকদের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা পরিবর্তনের দাবিতে কিন্তু এই বিক্ষোভ শুরু হয়েছে। আমি আপনাদেরকে জানতে চাই, আপনারা কি কেন্দ্রীয় কমিটির নির্দেশ পাবেন? কোন ধরনের পায়তারা আমরা পাও দিব না। আমরা এখন আমাদের দশজন প্রতিনিধি মিনিস্ট্রিতে ঢুকেছে, সেই পর্যন্ত আমাদের কর্মকর্তা এই শিক্ষা ক্ষেত্রে অনুষ্ঠান করবে। আমরা সরকারের কাজ, আমরা সরকারের নিয়ন্ত্রণে কাজ করি, অতএব আমরা এই ছেড়ে থাকবো, রাস্তাগুলো ছেড়ে দেব। যদি আমাদের ভোট নীতিমালা না আসে, আমরা 11 ভোট করে দিব। পরিষ্কার কথা, যদি আমাদের আমরা শ্রমিক নেতা রয়েছেন তারা কিন্তু শ্রমিকদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছেন যে এই রাস্তা ছেড়ে দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে পুলিশের সদস্যরা রয়েছে। আমরা শিক্ষা দপ্তরে দেওয়া যাবে, শিক্ষা দপ্তর বলা হয়। আমরা কিন্তু দেখছি আসলে সমস্ত এই মুহূর্তে সড়কটি ছেড়ে দিচ্ছে অর্থাৎ প্রশাসন পুলিশের সাথে আসলে কথা বলার দেখতে পাচ্ছি। এই সড়কটি ছেড়ে শিক্ষা ভবনের পাশে যে সড়কটি রয়েছে সেটিতে অবস্থান গ্রহণ করবেন বলে জানিয়েছে। এর আগে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছিলেন এবং শ্রমিকদের যারা প্রতিনিধি রয়েছেন বলে তাদেরকে আসলে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। রাস্তার পাশে যে জায়গা দেখতে পাচ্ছি যে আসলে শ্রমিকরা এই সড়ককে ছেড়ে দিয়েছেন এবং সড়কের পার্শ্ববর্তী যে বিভাজক রয়েছে সেই বিভাজকের অবস্থান নিয়েছে। পুলিশ সদস্যরা কিন্তু চেষ্টা করছেন যে রাস্তাটি আবার পুনরায় সচল করার জন্য। আমরা সবাই নতুন আসলে শ্রমিকদের যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু এখানে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের কথা বলছিলেন এবং এই রাস্তাটি আসলে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ ছিল পুলিশের পক্ষ থেকে। আমরা দেখছি যে শ্রমিক আসলে রাস্তার মূল রাস্তা থেকে সরে পার্শ্ববর্তী যে শিক্ষা ভবনের চত্বর রয়েছে সেইখানে কিন্তু অবস্থান নিয়েছে। পুলিশ সদস্যরা কিন্তু এখনো রাস্তাটি আসলে ঘিরে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার ডিভাইডার দিয়ে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছে।
অপরদিকে কিন্তু এখানে শ্রমিক যারা এখানে এতক্ষণ বসেছিলেন তারা শিক্ষা ভবনের পাশে যে রাস্তাটি রয়েছে এই রাস্তায় আসলে অবস্থান নিয়েছে। শ্রমিকদের একটি প্রতিনিধি দল আসলে যাওয়ার কথা রয়েছে, এদের দাবি দাওয়া নিয়ে এসেছে। আমরা দেখছি যে শ্রমিক রয়েছে, কেউ কেউ ছেড়ে দিতে বলছেন, আবার কেউ কিন্তু পুনরায় রাস্তায় এসে অবস্থান নিয়েছেন। আসলে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শ্রমিকদের যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু একটু আগে রাস্তাটি ছেড়ে দিয়েছিলেন গাড়ি চলাচলের জন্য, কিন্তু এখন আমরা লক্ষ্য করছি যে আবার শ্রমিকরা কিন্তু আবারও রাস্তায় চলে এসেছে এবং যারা প্রতিনিধি রয়েছেন তারা চেষ্টা করছেন যে রাস্তাটি সচল করার জন্য। পুলিশ সদস্যদেরকেও আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে। আসলে কিছুটা সিদ্ধান্তহীনতা লক্ষ্য করা যাচ্ছে শ্রমিকদের মাঝে। কেউ কেউ রাস্তায় চলে আসছেন, আবার কেউ কেউ রাস্তাটি ছেড়ে দেওয়ার জন্য